Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ কি আর সম্ভব? 2022-এর টেট কোয়ালিফাইডদের অবশ্যই যারা বিএড তাদের কিন্তু ডিএলএড এ ভর্তি হয়ে যাওয়া উচিত। ওবিসি কেস কি শুধুই একটা বাহানা? তো প্রচুর শূন্যপদ আছে প্রাইমারিতে, এই নিয়ে আজকে আমাদের এই ভিডিও, এবং আশা করছি এই ভিডিওর মারফত এমন কিছু তথ্য তোমাদেরকে আমি আলোচনা করব তোমরা সেই বিষয়গুলি সম্পর্কে এবং তার গুরুত্ব সম্পর্কে যথেষ্ট পরিমাণে তোমার বলা যেতে পারে মানে ওয়াকিবহল হবে। তো চলো বেশি না কথা বলে আমরা শুরু করি আজকে আমাদের সেশন। দেখো, প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে বিএড 2000 প্রাথমিক নিয়োগ কি আর সম্ভব? দেখো, প্রথমে একটা কথা বলি, প্রাথমিক নিয়োগ সম্ভব নয় কেন? তার কারণ অবশ্যই সম্ভব। 2022-এর যারা টেট কোয়ালিফাইড করে বসে রয়েছে, যারা 2023-এর বলা যেতে পারে টেট পরীক্ষা দিয়ে বসে রয়েছে, এখনো অব্দি রেজাল্ট বেরোয়নি, আমি প্রত্যেককেই বলছি এই দুজন কিন্তু তোমরা তোমাদের এই দুটো মানে ব্যাচের ক্যান্ডিডেটদের দেখতে পাচ্ছি তারা তাদের লাইন থেকে একটু হলেও সরে যাওয়ার একটা মানসিকতা কিন্তু ইদানিং বা বলা যেতে পারে 1-2 বছরের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, বা 1-2 মাসের মধ্যে বেশি। তো আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের সামনে যে সুযোগটা আছে সেই সুযোগটা কারোর কাছে নেই। তার কারণ 2026-এর আগে একটা প্রাইমারি টেট হবেই, প্রাইমারি নিয়োগ রিক্রুটমেন্ট হবে, হ্যাঁ, প্রাইমারি ইন্টারভিউ হবে, এবং সেইখানে আমি তোমাদের লিখে দিলাম তোমরা দুজনই চান্স পাবে। তার কারণ বহু সময় বিতিয়ে গেছে, একজনকে নিয়ে নিয়োগ কমপ্লিট করতে পারবে না, কেস হয়ে যাবে, কেসের গ্যারাকলের মধ্যে সম্পূর্ণরূপে ফেসে যেতে পারে। ঠিক আছে? তো ফলে তোমাদের আমি একটা কথা বলে দিলাম, তোমরা মিলিয়ে নেবে আমার কথাটা। দেখো, আগেও বিভিন্ন রকম বিভিন্ন তথ্য পেয়েছি, প্রতিশ্রুতি পেয়েছি এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো কোনো রকম আভ্যন্তরীণ এবং বৈবাহিক বিভিন্ন কারণে এটা হয়তো বাস্তবায়িত হয়ে ওঠেনি, কিন্তু তাই বলে এটা ভাববে না যে প্রাথমিক নিয়োগ আর হবে না। তুমি শুধু, আমি তোমাদের একটা কথা বলে দেই, যদি আমি তোমাদের একটা সামান্য কনসেপ্ট বলি, তোমরা যদি খুব ভালো করেই জানো যে এসএসসির যে এসএলএসটি 2016 থেকে বন্ধ রয়েছে। তুমি শুধু এটার কথা ছেড়ে দাও, টিচার রিক্রুটমেন্টের কথা ছেড়ে দাও, তুমি কি এটা জানো যে আমাদের যে হেলথ হেলথ সেই হেলথের সমস্ত নিয়োগ কিন্তু প্রায় 2022 থেকে বন্ধ রয়েছে, এবং তাদেরও বিভিন্ন রকম আইনি জটিলতা ছিল না পরের ব্যাপার। এবং কিন্তু বর্তমানে একটা তোমার বলা যেতে পারে কনফারেন্সে আমাদের সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের বলা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন যে কেসটা, সেই কেসটার ফাইসালা আসলেই আমরা কিন্তু টিচার রিক্রুটমেন্ট করব, তার কারণ টিচারে কিন্তু প্রচুর শূন্য পদ আছে। এবার তোমাদের প্রশ্নচিহ্ন উঠতে পারে, স্যার আপনি ইনার কথা বলবেন না, ইনি কোনো কথাই সঠিক বলেন না। দেখো, প্রথম কথা, একটার পর একটা যে ধাক্কা আসছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কারণ 2022-এর পরীক্ষা নেওয়ার পর থেকে এই বিএড বিএড তোমার হচ্ছে, তারপর হচ্ছে বিটিসি মামলা, তারপর তোমাদের বলা যেতে পারে এনআইওএস এর মামলা, বিভিন্ন মামলা নিয়ে কিন্তু বারবার কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট এফেক্ট হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে ইন ফিউচার রিক্রুটমেন্ট হবে না বলে ওখান থেকে স্কিপ করে যাওয়া বা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাওয়া, আমার কথাটা তোমাকে হয়তো ডিপ্রেশন থেকে মুক্তি দেবে না, কিন্তু তুমি অ্যাকচুয়ালি ফ্যাক্টটা তো জানবে যে আগামী দিনে আমি 26-এর মধ্যে নিয়োগ পাবো না। যদি নিয়োগ হয় 26-এর মধ্যে, একমাত্র একটা পরীক্ষায় নিয়োগ হতে পারে, সেটা কি বলতো দেখি? সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি প্রাইমারি রিক্রুটমেন্ট অ্যাজ পার টিচার। টিচারের দিক দিয়ে কিন্তু অনলি প্রাইমারি রিক্রুটমেন্টই হবে, কারণ 2022 এরা টেট কোয়ালিফাই করে বসে রয়েছে, এরা টেট সার্টিফিকেট পেয়েছে, 2023 এরাও কিন্তু টেট সার্টিফিকেট পেয়েছে, সরি টেট পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্ট পায়নি, টেট সার্টিফিকেট এদেরও দিয়ে দেওয়া হবে। তো ফলে আমি একটা কথা বলি যে তোমরা যারা এইটা নিয়ে খুব চিন্তিত যে না স্যার আর মনে হয় প্রাইমারি নিয়োগ হবে না, আমি বলি এই সমস্ত ভুল ভাবনার মধ্যে নিজেকে রাখবে না। হ্যাঁ, হচ্ছে না, সময় বা পরিস্থিতি, অভ্যন্তরীণ পরিস্থিতি এতটা প্রতিকূল নয়, তাই এই সমস্যা হচ্ছে, কিন্তু হ্যাঁ এটা কিন্তু কেটে যাবে এবং তোমাদেরও কিন্তু নিয়োগ হবে, মিলিয়ে নেবে আমার কথা। এবার দেখো, যারা 2022-এ টেট কোয়ালিফাই করে, অনেক ক্যান্ডিডেট আছে যারা তোমার বলা যেতে পারে বিএড দিয়ে তারা টেট কোয়ালিফাই করেছিল,
কোয়ালিফাই করেছিল 2000 কত বলো দেখি 2022 সালে, তাদের মধ্যে অনেকে এর আগের বছরই বিএড এ ভর্তি হয়ে গেছে। কিন্তু যারা যারা এখনো ভর্তি হওনি, আমি বলবো 2025-এ তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও, ঠিক আছে? যদি তোমরা চাও যে প্রাইমারি তোমাদের পাখির চোখ হয়, তার কারণ তোমরা ভালো করেই জানো যে আস্তে আস্তে এসএলএসটির যা ইন্টার্ন পজিশন বা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইমারি চাকরিটার কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি থাকবে এবং প্রাইমারি রিক্রুটমেন্ট কিন্তু সরকার করতে উদ্যত। এটা কিন্তু বারবার আমরা কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ঠিক আছে? তো ফলে যদি তোমরা ডিএলএড এ ভর্তি হও, তাহলে মোটামুটি তোমরা কিন্তু যেমন ভাবে এর আগের বারের অনগোয়িং তোমার কোয়ালিফাই করা যারা ক্যান্ডিডেট, তারাও যেমন ভাবে তাদের বলা যেতে পারে মেধা বা যোগ্যতা যাচাই করছে, তোমরাও কিন্তু করতে পারো। এবং তারপরে তোমার বিএড যারা, যে সমস্ত ডিএড ক্যান্ডিডেট, তোমার বলা যেতে পারে বিএড দিয়ে যারা এসছে ডিএড ক্যান্ডিডেট, তোমার হচ্ছে বিএড করা ক্যান্ডিডেট যারা ডিএড করছে, তারাও কিন্তু তাদের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে বারবার তাদের এই কথাটা উঠাতে পারে, স্যার আমি সেই সময় ছিলাম, আমি পরবর্তী ডিএলএড এ ভর্তি হয়ে গেছি, আমার সার্টিফিকেটটার কন্টিনিউশন দেওয়া হোক। তো ফলে প্রচুর কিছু অপশন কিন্তু খুলে যেতে পারে। তো ফলে আমি অবশ্যই বলবো যারা যারা প্রাইমারি রিক্রুটমেন্টের দিকে তাকিয়ে বসে থাকো, ডেফিনেটলি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো এবং ডিএলএড এ ভর্তি হয়ে যাবে আসন্ন যে মে জুন মাসে যে ভ্যাকেন্সি ছাড়বে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো তার পরের প্রশ্ন, ওবিসি কেসটা কি শুধুই বাহানা? দেখো প্রথমে একটা কথা বলি, আমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের তরফ থেকে আমার এটা মনে হয় না প্রাইমারি, ঠিক আছে, এই প্রাইমারি রিক্রুটমেন্টের তরফ থেকে আমার মনে হয় না ওবিসি কেস কোনো ফ্যাক্টর। হ্যাঁ, ওবিসি কেস কোনো ফ্যাক্টর আমার মনে হয় না। তার কারণ কেন, অনগোয়িং রিক্রুটমেন্টের পুরো কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। সেই জায়গায় দাঁড়িয়ে কেমন করে প্রাইমারি রিক্রুটমেন্টে ওবিসি কেস একটা ফ্যাক্টর হয়ে যায়, এটা কিন্তু আবার সত্যি সত্যি প্রশ্ন। এবার দেখো অনেকজন বলছে যে স্যার টেটের ইন্টারভিউ নোটিফিকেশন তো একটা, ওটার সঙ্গে টেটের কোনো সম্পর্ক নেই, ইন্টারভিউ নোটিফিকেশন দিবে তারপর হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার ওবিসি কেসটা একটা এফেক্টিভের জায়গায় থাকে। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি যে 2022-এর পর থেকে 2000 আর আজকে 2025, এই 3টে বছর তো আর ওবিসি কেস ছিল না। তো ফলে এই 3টে বছর কিভাবে কাটিয়ে দিল সরকার, জাস্ট বিভিন্ন রকমের, প্রথমে বললাম তো বিএড বিটিসি মামলা, তারপর এনআইওএস ডিএলএড, শুধুমাত্র সরকারকে দোষ দিয়ে লাভ নেই। তার কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের নেগেটিভ কিন্তু অনেক ইমপ্রেশন কিন্তু ছিল এই পরীক্ষাটাকে হ্যাম্পার করে দেওয়ার। তবে আমার মনে হচ্ছে আগত দিনে এই পরীক্ষাটার হ্যাম্পারনেস থেকে বেরোবে এবং খুব দ্রুততার সাথে 26-এর আগে একটা তোমরা ইন্টারভিউ নোটিশ পাবে, যেখানে 2022-23 দুজনের ক্যান্ডিডেটই তোমরা ইন্টারভিউ দিয়ে তোমরা যোগ্যতা যাচাই করতে পারবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে আসে যে প্রচুর শূন্য পদ আছে। হ্যাঁ, যতই বলুক 10,000, 11,000, 12,000 শূন্য পদ আছে, একটা কথা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও যে প্রাইমারিতে যত দিন যাচ্ছে, এই 2025 পেরোলে 2025 পেরোলে যে হারে ভ্যাকেন্সি বাড়বে অকল্পনীয়। শুধু প্রাইমারি না, এসএলএসটি 6 to 8, ঠিক আছে, এবং আপার প্রাইমারিতেও কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি এই 25 সালে ক্রিয়েট হবে, ঠিক আছে? তো ফলে আমি তোমাদের একটা কথা বারবার বলছি, তোমরা তোমাদের মতন যারা যারা প্রাইমারি টেট পড়ছো, টেটের প্রিপারেশন নিচ্ছ, কিন্তু এই বছর টেটের রেসপেক্টে সেরকম কোনো আপডেট আমি পাইনি লাস্ট মাস। তো ইন্টারভিউ রিলেটেড আপডেট যে ওবিসি কেস মিটলেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু সেরকম একটা নির্দেশনা দিয়েছে। এবার দেখো তোমাদের যে কোশ্চেন রং কেস আছে, সেই কেসটাও অনগোয়িং মোটামুটি, সেটাও হয়তো সেটার সঙ্গে ওবিসি কেস যদি আমরা ওতপ্রোতভাবে মিলিয়ে দেখি, তাড়াতাড়ি দুটো মিটে গেলেই কিন্তু মোটামুটি তোমরা একটা নোটিফিকেশন আশা করতে পারো। তোমরা ওয়েট করো, জাস্ট ঠিকঠাক ভাবে প্রিপেয়ার হও। আর যদি তোমাদের মনে হয় যে না আমি অন্য কোনো রিক্রুটমেন্ট দেবো, ডেফিনেটলি তোমরা পিএসসি ক্লার্কশিপ দিতে পারো। কিন্তু মনে রাখবে প্রাইমারির মতো অত সহজে তোমরা ইন্টারভিউ দিয়ে পাশ করবে, এটা কিন্তু পরীক্ষা সত্যি সত্যি বর্তমান জেনারেশনসে খুব অভাব আছে। যাই হোক, আশা করছি এই ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে দিতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই।